আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফার্স্ট ওয়েব ডেভেলপার। আর ওয়েব ডেভেলপমেন্টের ফ্রি কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি আপনাদের জাস্ট একটা HTML ফাইল আপনি কীভাবে ক্রিয়েট করবেন বা CSS ফাইল কীভাবে ক্রিয়েট করবেন এগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমাদের HTML5 নিয়ে শুরু। আজকের ভিডিওতে HTML5 এর বেসিক যে প্রথম ক্লাসটা আছে সেটা আমরা শুরু করব। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও বা স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাচ্ছি। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওগুলো দেখার পূর্বে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনি যদি ভিডিওগুলো দেখেন তাহলে সিরিয়াল মেনটেন করে দেন দেখবেন। এতে সুবিধা হবে যে আপনি যখন অ্যাকচুয়ালি সিরিয়াল মেনটেন করে দেখবেন তখন হচ্ছে যে ওইটার রুলসটা ধরে রাখতে পারবেন যে কোনটার পর কোনটা আপনাকে শিখতে হবে। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন, আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের VS কোড। আপনি যদি VS কোডটা ইনস্টল করে না থাকেন, আমাদের প্রথম ভিডিওতে আমি VS কোড ইনস্টলেশন, ডাউনলোড সব কিছু দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন। সো VS কোডে যদি আমি ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসে, এখানে কোনো ফাইল নাই, কিছু নাই। আমি এখন একটা HTML ফাইল ক্রিয়েট করব। আগের ভিডিওতে বলেছিলাম HTML ফাইল ক্রিয়েট করার পূর্বে আপনার HTML ফাইলের যে নামটা দিবেন ওইটা অবশ্যই ইন্ডেক্স দিবেন, index.html। প্রত্যেকটা ফাইলের শেষে হচ্ছে HTML ফাইল যখন ক্রিয়েট করবেন ইন্ডেক্স নামটা আপনি দিবেন, কারণ হচ্ছে এটা আমাদের ম্যান্ডেটরি একটা, বলতে গেলে মোটামুটি আমরা এটা থেকেই শুরু করব। কিন্তু আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, বাট .html যেটা আছে ওইটা আপনাকে দিতে হবে। সো এখানে যদি আমি ফাইলে যাই, যাওয়ার পর এখানে নিউ টেক্সট, এখানে যদি আমি ফাইলে যাই, ফাইলে হচ্ছে নিউ টেক্সট ফাইল, এখানে আমি ক্রিয়েট করার পর এখানে আমাকে দেখাচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ওপেন ডিফারেন্ট এডিটর। দরকার নেই এগুলো কিছু জানার। আমি ফাইলে যাব, যাওয়ার পর সেভ অ্যাজ অপশনটা আছে, সেভ অ্যাজে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমার একটা লোকেশন চাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই ফাইলটা কোন লোকেশনে সেভ করতে চাচ্ছি। আমি যদি ডেস্কটপে যাই, ওয়েব ডেভেলপমেন্ট একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা সিলেক্ট করলাম। দেন এখানে আমি লিখলাম ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট, অবশ্যই ডট দিতে হবে। ডট বলতে হচ্ছে ফুল স্টপ, যেটা ডট HTML দিলে এন্টার প্রেস করলে আপনার এখানে HTML একটা আইকন চলে আসছে। দেখবেন যে এই যে ফাইলটা, কেন আমরা .html দিয়েছি, .html দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি আমার কম্পিউটারকে অথবা আমি আমার টার্মিনালকে বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এইটা HTML ফাইল, ও যাতে এই ফাইলটাকে HTML ফাইল হিসেবেই প্রসেস করে আমাকে দেখায়। সো এখন যদি আমি প্রথমে আমরা কি করি, একটা HTML ফাইল এখন ক্রিয়েট করলাম। এখানে আমি চাইলেই যে কোনো কিছু টাইপ করতে পারবো না, কারণ হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট হেডার ফাইল আছে, ডিফারেন্ট লাইব্রেরি ফাংশন আছে। সো আমার HTML এর হেডার ফাইলটা কি, অ্যাকচুয়ালি HTML কি করবে, HTML জাস্ট আপনাকে একটা বেসিক স্ট্রাকচার দিবে। যেমন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, যখন ওইখানে বিভিন্ন লেখা দেখেন, বিভিন্ন হচ্ছে ইমেজ দেখেন, সো ওই ইমেজগুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে বা ওই যে লেখাগুলো আমরা HTML এর মাধ্যমে অ্যাড করব। সো আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেখাই যে শুধু HTML এ যদি আমরা কোনো ওয়েবসাইট ডেভেলপ করি, সেই ওয়েবসাইটটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, সেটাতে যদি আমি আপনাদের দেখাই, আপনি দেখবেন যে জাস্ট একটা ওয়েবসাইট আপনার দেখতে ঠিক এরকম হয়, উইদাউট CSS, উইদাউট জাভাস্ক্রিপ্ট বাদে ঠিক এরকম হয়। আপনি দেখেন এখানে ডিফারেন্ট লেখা আছে, বিভিন্ন মানে লিঙ্ক অ্যাড করা আছে, বিভিন্ন আইকন অ্যাড করা আছে। অ্যাকচুয়ালি HTMLটা দ্বারা আমরা আমাদের ওয়েবসাইটের বেসিক যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা করব। কারণ হচ্ছে যখন আমরা এই স্ট্রাকচারটা করব তখন হচ্ছে আমরা CSS দ্বারা এইটাকে কোন সাইডে রাখবো, এটার সাইজ কত রাখবো, এটা বর্ডার কি রাখবো, কালার কি রাখবো, এগুলো আমরা এখানে করতে পারবো। সো HTML এর কাজ হচ্ছে বেসিক স্ট্রাকচারটা তৈরি করা। এখন আমি যদি কোডে চলে যাই, কোডে চলে গেলে HTML এর শুরুটা হচ্ছে ডক টাইপ HTML। কেন অনলি ডক টাইপ HTML এর শুরুটা কেন HTML দিয়ে হলো না, বা ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করা হলো না? ডক টাইপ HTML লেখার পিছনে কারণ হচ্ছে অলওয়েজ আমরা যে এই HTML ফাইলটা আছে, এই ফাইলটা টার্মিনালে অথবা হচ্ছে লোকাল হোস্টে রান করব না। এটা দেখা যায় কোনো সার্ভারে রান হবে, এটা কোনো হচ্ছে যে পার্সোনাল সার্ভার বা ওয়েব সার্ভারে রান হবে। যখন এইটা ওয়েব সার্ভারে হাজার হাজার মানুষ ভিজিট করবে অথবা হচ্ছে যে যখন ট্রাফিক বেশি থাকবে, সেই ক্ষেত্রে এই সার্ভারগুলো কি করে, এই সার্ভারগুলোর কাজ হচ্ছে আপনার এই ফাইলটা
অ্যাকচুয়ালি আপনি কোন সার্ভার থেকে অ্যাকচুয়ালি লোড করতেছেন এইটা বোঝানোর জন্য আমরা ডক টাইপটা ইউজ করি। এখন আসি যে আমি যদি ইন ডিটেলস আপনাকে বোঝাতে চাই তাহলে আপনি বুঝবেন যে আচ্ছা আমরা ইন ডিটেলসে না যাই, আমরা হচ্ছে নর্মালি বুঝি যে আমাদের HTML এর শুরুটা ডক টাইপ HTML। যদি আমি এখানে কেন আমরা VS কোডটা ইউজ করতেছি আজকে এটার মূল রহস্য। আমি যদি এইখানে শুধু এই বিস্ময়সূচক চিহ্নটা দিই, এখানে দেখবেন যে মোটামুটি এখানে বিস্ময়সূচক চিহ্ন দেওয়ার পর এখানে দুইটা অপশন চলে আসছে। আপনি যদি প্রথম অপশনটা প্রেস করেন দেখবেন যে অলরেডি একটা আমাদের বেসিক স্ট্রাকচার চলে আসছে। বেসিক স্ট্রাকচার বলতে হচ্ছে যে আমার HTML বলেন বা আমার HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে এইটা আমাদের হচ্ছে অনলি ওইটা দেওয়ার সাথে সাথে চলে আসছে, যেই কারণেই হচ্ছে আমরা এই VS কোডটা ইউজ করতেছি। অন্যান্য কোড এডিটরে এরকম নাই, দু একটাতে খুব কম আছে, একটা লাইন লিখলে আরেকটা লাইন আসে, বাট এখানে আপনাকে বেসিক স্ট্রাকচারটা দিয়ে দিছে। এখানে বোঝার অনেক কিছু আছে। এটা হচ্ছে ডক টাইপ HTML। আমাদের যে HTMLটা আছে এটার একটা হেডার ফাইল হিসেবে এটা কাজ করে। দেন হচ্ছে HTML এর শুরু যেটা হচ্ছে স্টার্টিং ট্যাগ বলা হয়, আবার এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। সো কেন ক্লোজিং ট্যাগ আর HTML মানে স্টার্টিং ট্যাগ কেন আর কেন ক্লোজিং ট্যাগ? দেখেন আপনি কোনো কাজ যখন শুরু করবেন সেটা শুরু যেভাবে আছে ওইটা শেষ আছে, ওইটা যখন শেষ না করবেন সেই ক্ষেত্রে ওইটাকে কমপ্লিট বলা যায় না। সো এই ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা স্টার্টিং ট্যাগ আছে আর একটা ক্লোজিং ট্যাগ আছে। সো HTML এর শুরু হচ্ছে এইটা স্টার্টিং ট্যাগ। এই যে eng লেখা আছে এটা আমরা পরে বুঝি, আপাতত আমাদের HTML এর শুরু এটা, আমাদের HTML শেষ এটা। শেষ করার ক্ষেত্রে মানে HTML শেষ করার ক্ষেত্রে বা কোনো ট্যাগ ক্লোজ করার ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাকস্ল্যাশটা দিবেন। কেন স্ল্যাশটা কেন দিবেন? কারণ হচ্ছে যে এইখানে কোনো কিছু শেষ করার পূর্বে বা কোনো কিছু ক্লোজ করার ক্ষেত্রে আমরা স্ল্যাশটা ইউজ করবো। দেখেন সেম ক্ষেত্রে আমি যখন হেডার ফাইলটার কথা বলি বা হেডারের কথা বলি, হেডের স্টার্টিং আছে আবার ক্লোজিংও আছে। হেড ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, আবার বডি ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে আবার ক্লোজিং ট্যাগটা আছে। ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইখানে মোটামুটি এটাই ইনশিওর করতে হবে যে আপনি এখানে স্ল্যাশটা ব্যবহার করছেন। সো এখন আসি কেন এখানে এত লেখা চলে আসছে, এই লেখাগুলো কি মেটা কি, তারপর হচ্ছে UTF-8 কি, এইগুলো জানার আপনার আপাতত দরকার নাই। এইটার ইন ডিটেলস একটা ভিডিও দিব যাতে হচ্ছে আপনি এইভাবে অটোমেটিক্যালি না করে আপনি ম্যানুয়ালি নিজে টাইপ করে ইজিলি করতে পারেন। এটার খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে নেক্সট ভিডিওতে বা মোটামুটি একটা ভিডিওতে দেখিয়ে দিব। এখন আসি যে এখানে টাইটেলটা দেখেন, আপনি যদি এখানে টাইটেলটা দেখেন সেখানে দেখবেন টাইটেলে মোটামুটি একটা ডকুমেন্টস টাইপ লেখা আছে। এই টাইটেলটা কি? এই টাইটেলটা হচ্ছে, আমি যদি কোডটাকে একটু আপনাকে রান করে দেখি, প্রত্যেকবার মনে রাখবেন যে কোড রান করার পূর্বে বা কোড এডিট করার পর বা কোডটা রান করার পূর্বে আপনাকে এই কোডটা সেভ করতে হবে। কিভাবে সেভ করতে হবে? আপনি Ctrl+S দিয়ে কোডটাকে সেভ করবেন, কিবোর্ডের Ctrl+S দিয়ে কোডটাকে সেভ করবেন, অথবা আপনি চাইলে ফাইলে গিয়ে এই কোডটাকে সেভ ক্লিক করলে এই কোডটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এখন আসি আমার এই কোডটা কোথায় আছে। আমার এই কোডটা আমি যদি আমার ডেস্কটপে যাই, ওয়েব ফাইলে যাই, গেলে এই দেখেন index.html এই কোডটা আমার এখানে আছে। সো আমি যদি এই কোডটাকে রান করলে আপনি দেখবেন যে এই কোডটা পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ এবং একটা সাদা পেজ আছে। এই পেজটার এইখানে দেখেন ডকুমেন্ট লেখা। আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, যেমন এই ওয়েবসাইটটার এইখানে লেখা আছে বুকলি অফিসিয়াল ওয়েবসাইট। সো এইটা হচ্ছে এটার টাইটেল। কোনো ওয়েবসাইট আমরা যখন ফার্স্ট ভিজিট করি, আমরা যদি প্রথম আলোতে যাই, আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটটাতে যাই, আপনি দেখবেন এখানে প্রথম আলো বাংলা নিউজ পেপার। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইটেলটা আমরা কেন দিই? কোনো একটা ওয়েবসাইট যখন আমরা অ্যাকচুয়ালি ভিজিট করি, আমরা ফার্স্টে টাইটেলটা দেখি, ওখানে একটা লোগো দেখি। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এখানে বা প্রথম আলোর পাশে একটা লোগো আছে, বাট এটার পাশে একটা লোগো নেই। এখন পর্যন্ত আমরা লোগোর যে ইমেজটা অথবা লোগোর যে ভেক্টরটা ওইটা আমরা এখন পর্যন্ত অ্যাড করি নাই, দেখে এখানে অ্যাড হয় নাই। সো এগুলো আস্তে আস্তে করবো। আজকের এই টোটাল ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি টাইটেলটা কি। আমি যদি টাইটেলটা চেঞ্জ করি, যেমন দেখা যায় যে আমি যদি সাপোজ টাইটেলটার নাম দিলাম হচ্ছে, আমার নামটাই দিয়ে দিলাম বানিয়ামিন দিলাম। বানিয়ামিন দেওয়ার পর আমি যদি এখানে আর কিছু অ্যাড করে দিই, যেমন অফিসিয়াল ওয়েবসাইট
দেখেন অফিসিয়াল বানিয়ামিন অফিসিয়াল ওয়েবসাইট, এটা এখন যদি আমি সেভ করি, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, আবারও বলছি কন্ট্রোল-S দিয়ে সেভ করি, আমি যদি এইগুলো কেটে দিয়ে আমি যদি এই ওয়েব পেজটাকে আবার রিলোড করি, রিলোড করলে দেখবেন এখানে বানিয়ামিন অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আপনার ওয়েবসাইটের টাইটেলটার কাজ হচ্ছে যে আমি একজন ভিজিটার, আমি মেইনলি হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিজিট করব। সো এই ভিজিট করার পর আপনি ফার্স্টই ইমপ্রেশন থাকবে যে এই টাইটেলটা দিয়ে আমি আপনার ওয়েবসাইটটাকে চিনব। অথবা আরেকটা জিনিস আছে যে এই টাইটেলটার উপর আপনার বেস করে আপনি যদি প্রথম আলোতে যান, দেখবেন এখানে প্রথম আলো বাংলা নিউজ পেপার যেটা আছে, এই সেম টাইটেলটাই আপনার নাম নিয়ে কেউ যদি সার্চ করে তাইলে দেখবেন এই টাইটেলটাই শো করবে। এখন এই টাইটেলটা ইম্পর্টেন্ট একটা কারণেই, যখন আপনার এই ওয়েবসাইটটা এসইও করবেন বা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে, তখন বানিয়ামিন লিখে বা আপনার নামটা লিখে বা ওয়েবসাইটের নামটা লিখে যখন ফার্স্ট কেউ সার্চ করবে, সেই ক্ষেত্রে যাতে আপনার ওয়েবসাইটটা কি ফার্স্ট পায়, ইভেন আপনার ওয়েবসাইটটার টাইটেলটা দেখেই যাতে বুঝতে পারে এটা আপনার ওয়েবসাইট অথবা আপনার কোম্পানির ওয়েবসাইট, সেই ক্ষেত্রে এই টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের জন্য। সো এই হচ্ছে আমাদের টাইটেল। এখন আসি যে টাইটেলে ইমেজটা কিভাবে অ্যাড করব। টাইটেলে ইমেজটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, বা কোনো একটা ভিডিওতে আমি ভিডিওটা সিরিয়াল ওয়াইজ করতে চাচ্ছি যাতে আপনার সহজ থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে পারেন। সো আজকের এই টোটাল ভিডিওতে আমি টাইটেল নিয়ে কথা বললাম, নেক্সট ভিডিওতে আমরা বডির ভিতরে কীভাবে কাজ করবো এটা দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।